মাথায় নষ্ট। সামনে কোরবানি, দুইটা ভাই আছে, এ দুইটা লড়ে সরে না। বাপ বাইসে থাকলে তো মোট টেনশনই থাকতো না। এখন কি যে কই ওরা তো কিছু কয় না। এ রিয়াদুল, ইসুফ এদিকে আয়। কি ভাই কোন আড্ডা কই? কি কইবেন কোন? এই যে 2 দিন পর কোরবানি, এলাই দেখো মাথা ব্যথা আছে। আমনে বড় ভাই আমনে লরেন সরেন না, আমরা কি কমু? এ চুপ, ঠান্ডা মেজাজে বা ওই টুলা সারে এসে লই আয়। এই নে বা ধর। এই ঠান্ডা মেজাজে বা আব্বাই তো মরে গেছে, ওগুলোকে সম্পত্তি তো আল্লাহ কম রেখে যায় না আব্বাই, বুঝছো? আল্লাহ মগো দিয়েছে, এখন কোরবানিটা দেওয়া লাগে। এখন ওই হিসাব নিকাশ করছি, ছোটখাটো একটা গরু জবাই দিব মোরা 3 ভাই মিললা। ওই আমি একটা হিসাব করছি, ওই 25-26 হাজারের মতন ভাগে পড়বে। আর তোমরা কি কও? এখন কি তোরা কি রাজি? আমি রাজি না, আমি রাজি না। কে তুই রাজি না কেন? মোর হাতে এত টাকা পয়সা নাই, মুই এখন অনেক সমস্যার ভিতরে আছি। আপনি রাজা দেবেন, এই দেন 2000 টাকা কম দিবেন, খেলে আমি আসি। এ কেমন কথা? তুই 2000 টাকা কম দিবি? ওই আমরা নারী গুড়ি, ওই গুটু আমনে গোসা মোরে রানের গোস্ত গুলো দিলি। ও কি বল ভাই, ও কি কয়? এতে কি কোনো কুরবানি হয়? আচ্ছা থাম, রাগারাগ করিস না বল। শোন বগো বংশে তো মানি যেতাস, এখন ও তো একটু গাউরটা আমি তুইও জানো। এখন ওই ওজা কয় মোরা দুই মানি নি, কি কও তুই? আমার বড় ভাই আমি যেটা কন এই দি এ ওর তোরা ওই ইসুফ, ওই তুই যেটা কইছস ওই মানিছি, বুঝছো? আজকে তো 8বার দিন, আর আজকে লাস্ট 8। তাই কি গরু কিনতে যাবি? লন তাহলে লন, তোর কিন্তু যাই। চল মোরা আড়ে যাই। শোন, মাঠে ওই হাটে যাইয়া কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করবি না, বুঝছো? সুরমা লাগা রে, আতর লাগা রে, সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে। মাইছে মেয়া, গরু তো একবার লাল আছে, আর স্বাস্থ্য শরীরও ভালো দেখা যায়। কোরবানির জন্য একদম উপযুক্ত। হ্যাঁ বড় ভাই, এই গরুটাই ভালো। তা কি দাম দর একবার করমু? করেন না গরু আমি এক গুনিমু, একটু গাইটি গুটি আছে, ভালোই গোস্ত হইবে, ভালোই কালা আছে। তোর সব কি রবে? গরু একবার একই মেলে। না গরু এক গুনিমু না, আমি এক আমার পছন্দ হয়েছে, আমি এক গুনিমু, তাহলে আমি আসি। এ ভাই কি হয়েছে? আপনাকে রাখার করেন কা গরু এটাই কি হয়েছে ভাই? ওই ভাই এই সদমিয়া কইছে যে গরু একবার নেবে, আর মাইজুর মেয়ে আর মুই কইছি যে গরু একবার ভালো একবার নেবে। এখন ভাই এইটা নিয়ে একটা ঝামেলা ভিতরে আছি। ভাই আমি মুরুব্বি মানুষ একটা কথা বলবো। আচ্ছা কন কি কইবি? ভাই যেহেতু কোরবানি দেবেন, হ্যাঁ। কোরবানি নিয়ে রাগারাগি করা চলা যাইবে না। হ্যাঁ। ও যেহেতু পছন্দ করছে এটা দিয়ে কোরবানি দেন। মাইজুর মেয়া মুরুব মেয়ে যদি কথাটা কইছে, খারাপ হোক না, গরু একবার দেখতে শুনে খারাপ না। তাই কি কও তুই? ওই আমি বড় ভাই আমি যেটা কন এই দি তাইলে বুঝলাম। তাই দাম দর করি, তাহলে কি কও তুই? আর তো হেড করে যেহেতু সদমিয়া পছন্দ হচ্ছে, মুরুবি দাম করেন আপনি কয়টা কি চান? গরু নেবেন এইটা আপনি? যেহেতু সদমিয়া পছন্দ করছে, গরু তো নেওয়াই লাগে, যেহেতু সদমিয়া পছন্দ করছে। নিলে ভাই 1,20,000 টাকা নিতে পারবেন। ও কি বড় ভাই এই কি কই এই গরুর দাম বলে 1,20,000 না ভাই বড় ভাই এই গরু নেব না, সরি। এত থাম, এই গরু আমি পছন্দ করছি, আমি নিমু এই গরু। এই বড় ভাই আপনি ওর কথা শুনবেন না। দাম তো রাই করিস না। এই এমন আপনি কি চান? পেশার মতন দাম চান, এককালে বেশি চাইতেছেন। বেশি চাই না ভাই, আমার কথাটা খরচ বরচ আছে বুঝলেন না? না তবু ভাই এত দাম হয় না, এই এত দাম হয় না ভাই, হয় না। আচ্ছা তা আপনি কত পারবেন? লাস্ট কত পারবেন? এই আমি 80,000 টাকা দেই ভাই। না ভাই এই গরুর দাম 80,000 হইবে না। এ তুই থাম, বড় ভাই আছে না, হে বসবেন। তা চুপ থাক তোরা, বাজারে করিস না ভাই। 80,000 টাকা দিয়ে আপনি কি করেন? ভাই আর আমার তো খরচ বরচ বেশি, আর 5,000 টাকা দিয়ে নেন। না ভাই এর দাম বেশি রে ভাই, 80,000 টাকা দিব, আর বেশি পারবো না। আচ্ছা না আজ যেহেতু শেষ হাট, নেন বাড়ি আর ফিরিয়ে নিন গরু লই। আচ্ছা এই সদমিয়া এই টাকা দিবি। এই নেন ভাই, এই 80,000ই আছে। আচ্ছা আচ্ছা নেন ভাই। তুমি লই আট।
মাসে আসি রে এখন এই ঈদকার মাঠে বসে তো গরু জবাই দিমু এখন ওই তোমার লাগে একটা কথা আছে মাছ জমি নিয়ে আমার কোনো সমস্যা নাই ওই গরু জবাই পার গোশ গোশ কিন্তু ওই 3 ভাগ হয় 1 ভাগ হইলে গরিব দুঃখী 1 ভাগ হইলে মুখ আত্মীয় স্বজনে আর 1 ভাগ মুখ সাহায্য করো কি না মানুষের বিলা মানে ওটা আমার দিয়ে দেন মুই বুঝবো আনে কার কার দেওয়া লাগে আমি বুঝবো আনে আমি এক খাই গেলাম ছোট মিয়া তোমার কথাবার্তা হয় না প্রথম থেকে তুমি অনেক গাউরমি করতেছো তোমার সব কথা শুনছি কিন্তু এখন যে কথা কইতেছো মানবো না এত মুই তো মানবই না কেউ মানবে না এভাবে কইলে কোরবানি হয় না আর ঠিক কইছেন বড় ভাই ওর লাগে আর আমি কোরবানি দিব না ওই গরু কেনা হস্তি গারুমি শুরু হয় ওর লাগে আর আমি নাই তুমি যেভাবে কইতেছো এভাবে হয় না মুইও নাই তোমার লাগে ওয়ালাইকুম আসসালাম ঠিক সময় আইছে হুজুর হইছে ভালো হইছে এই সমস্যার সমাধান মাত্র একমাত্র হুজুরই দিতে পারবে আচ্ছা আপনার সমস্যাটা কি একটু খুললে না খুললে কইলে মুই কি হাই হুজুর আপনি আইছেন ভালোই হইছে খুললি কমু এই সরমের নিয়া এই কোরবানি হইছে অনেক গারমি করছে মাঝে আমি মানি নিছি এখন আগের কথাই বাদি দিলাম এখন কইতেছি কোরবানি দিমু এই কোরবানি গরু বানানোর পর 1 ভাগ গরিব দুপুরে দিমু আর 1 ভাগ আত্মীয় স্বজনের 1 ভাগ মগজ তো ভালো ভালো কথা না মোরটা মরে দিয়ে দেয় মই বুঝবো মানে তারে কি দেওয়া লাগে মুই খাইয়ে লই এর লাগে কি কোরবানি না এরকম তো কুরবানি হবে না কোন ভুল হবে না না এর লাগে মোরাই জন্য নাই কোন অসুখ না বর্মে যা কইলে ঠিক আছে তুমি যদি ওই রকমের কুরবানি দাও তুমি যেরকম করতে চাও কুরবানি এরকম দিলে তো কবুল হইবে না আর এটা তো ঠিকও না কুরবানির নিয়ম হইলে গিয়া কুরবানি দিয়া সহি নিয়ত কুরবানি দিয়া এর পরে ওইটা 3টা ভাগ করতে হবে একটা ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে একটা ভাগ নিজেরা রাখতে হবে একটা ভাগ গরিব দুঃখীকে দিতে হবে ঠিক আছে এখন তুমি যদি সব নিয়ে একলা খাইতে চাও তাহলে তো এটা আল্লাহর দরবারে কবুল হইবে এটা হইলে গিয়া আল্লাহর রাস্তে কুরবানি দেওয়া এটা তো তুমি ঘরে মূর্খ জবাই দিয়া ঘরে আল্লাহরা খাইয়ে লাইলা এটা তো মাইয়ে ফলালে খাই লাইলা এরকমের কিছু ঠিক আছে কোরবানিটা হইলে গিয়া আল্লাহর রাস্তে দেওয়া হ্যাঁ যারা গরিব দুঃখী আছে তুমি তো সহায় ব্যক্তি তুমি একটা গরু কোরবানি দিতে পারতেছো দিতে আছো ঠিক আছে অনেক মানুষ আছে তারা কোরবানির গোশত পায় না বা খাইতে পায় না তুমি যদি খাবো একটা মুখে তুলিয়া দাও আল্লাহ অনেক খুশি হবে তোমার কুরবানিটা আল্লাহ ওই কারণে কবুল করবে আর তুমি যদি ওইটা খালি ঘরে নিয়ে খাইতে চাও তাহলে তো হইবে না ঠিক আছে তুমি একটা কাজ করো ধর্মে আছে একটা ডিসিশন দিয়েছে ওইটাই খুব সুন্দর ডিসিশন তাই ওই ডিসিশন অনুযায়ী তুমি তোমার বর্মের সাথে মিলিয়া একসাথে কাজ করো ঠিক আছে কুরবানিটা আল্লাহর রাস্তায় এরকম ভাবে কবুল হুজুর আপনি যে আমার কোরআন হাদিস দিয়ে বুঝাইছেন আমি তো বুঝছি কিরম দিতে হয় কোরবানি আমি তো জানি না আমি আমার মাফ করে দাও না আমার দ্বারে মাপ চাই লাভ নেই তুমি অন্যায় করছো তোমার মাঝে ভাই বড় ভাই ওনার দ্বারে মাপ চাই বড় ভাই আমার মাফ করে দেন আমি তো বুঝছি এবার ছোট মেয়ে মানুষ না বুঝতে অনেক কিছু করে বলতে এইটি আলহামদুলিল্লাহ চল তাই পারি ঈদ 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 এসেছে দর্শক আমাদের এই নাটকটা করার উদ্দেশ্য একটাই যে আমরা বাংলাদেশে যে কোরবানি দিই তা অনেকটাই কবুল হয় না তার কারণ আমরা অনেকে আছি কোরবানি দিই মানুষ দেখাবার জন্য অনেক আছি দিই অমুকে দিই দিলে আমি না দিলে তো মান সম্মান থাকে না কিন্তু তারপর আবার একটা ব্যাপার স্যাপার আছে কেউ কোরবানি দিয়া সব তার নিজের ঘরে রাখে ফ্রিজ ভরে অথচ গরিব দুঃখী আত্মীয় স্বজন একটা হক আছে তারা যে খাইতে পারতেছে না একটু গোস্ত এদিকে লক্ষ্য রাখে না নিয়ম গরিব দুঃখী আত্মীয় স্বজনের একটা ভাগ পৌঁছই দেওয়া আপনার সামর্থ্য আছে আপনি কোরবানি দিলেন কিন্তু আমার সামর্থ্য আমি দিতে পারলাম না এই জন্য কি আমি না খাই থাকবো আল্লাহ রাসূল বলছে না তোমার পাড়া প্রতিবেশী যারা আছে দরিদ্র তাদের মাঝে একটা ভাগ মিলেই দাও তাহলে কোরবানিটা একটু সহি শুদ্ধ হয় তাই আমরা সকলে চেষ্টা করব যাতে বাংলাদেশের মধ্যে আমরা সবাই এরকম মিলে যাতে কোনো গরিব দুঃখী গ্যাপ না যায় সবাই যেন খাইতে পারে এই বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো আসসালামু আলাইকুম হুজুর আপনি কি করেন না আপনার কথা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার শাসার কথা ঠিক আছে